জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার উপর হামলা একটি প্রাণঘাতী হামলা। হতাশা থেকে এই ধরনের হামলা হুজ্জতে সংগঠিত হয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পরামর্শ, কাচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল মারতে নেই। মান্দাই থেকে রাজনৈতিক সভা সেরে আগরতলায় ফেরার পথে শনিবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন রাজ্য বিজেপির জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। দুষ্কৃতীরা জঙ্গল থেকে অতর্কিতভাবে বিপিন দেববর্মার গাড়িতে ইট পাটকেল দিয়ে হামলা করে বলে অভিযোগ। যদিও ঘটনাটিকে প্রাণঘাতী হামলা বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার প্রতিক্রিয়ায় তিনি ঘটনা সম্পর্কে তার এই অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বলেন, রাজনৈতিক হতাশা থেকে এই ধরনের হামলার ঘটনাগুলি সংঘটিত হচ্ছে, কারণ রাজ্যের আদিবাসীর উদ্দেশ্যে এলাকাগুলিতে ব্যাপক প্রচার করছে জনজাতি মোর্চা। ফলে সাধারণ আদিবাসীরা রাজনৈতিকভাবে বিজেপির দিকে ঝুঁকছেন। कल ही मुझे खबर मिला है और मैं समझता हूँ ये प्राणघाती हमला है। और विपिन देबबर्मा हमारा जनरल सेक्रेटरी त्रिपुरा प्रदेश, और ये फ्रस्ट्रेशन से ये सब करते हैं। वो देख रहे हैं ना, ये जनजातीय एरिया में सभी लोग भारतीय जनता पार्टी को समर्थन कर रहे हैं और ये विपिन बहुत ही अच्छा काम कर रहे हैं, तो इसीलिए अंधकार से उनको ढील मारा है। सब जानते हो स्टोन पेंटिंग हुआ है, लेकिन उनको लगा नहीं है, गाड़ी में लगा है। तो मैं समझता हूँ ये सब तो ये लोग करेंगे, लेकिन हम लोग रुकने वाला नहीं। পাশাপাশি হামলাকারীদের পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা কাঁচের ঘরে থাকে তাদের অন্যের ঘরে ঢিল মারতে নেই। मैं ये कहना चाहता हूँ, ये सब जो ये जो काम है, ये सब काम से दूर रहे तो अच्छा रहेगा, सबके लिए अच्छा है। और कोई अपना मतलब कांच का घर में रह के दूसरे का घर में जो ढील मारना नहीं चाहिए। এদিকে রবিবার মান্দাই বিধানসভা কেন্দ্রের দক্ষিণ হাতরাই এক যোগদান সভা থেকে ত্রিপুরা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা 2028 সালে আগরতলা বিধানসভা দখলের অভিপ্রায় ব্যক্ত করলেন। রবিবার এডিসি দখল করবে, 2028-এ বুবাগরা আগরতলার অ্যাসেম্বলি দখল করবে। এই আমাদের চ্যালেঞ্জ আছে। हम लोग हानि बुसा है, we are the son of the soil. अंगथुई अंखा त्रिपुरा हानि बगोई। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দিন দিন গেজে হচ্ছে রাজ্য রাজনীতি। এডিসি নির্বাচনে জয়ের দাবি করে ইতিমধ্যে রাজনৈতিক মঞ্চ কাঁপিয়ে চলছে সরকারের দুই শরিক দল। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে রাজনৈতিক হামলা হচ্ছে, ফলে জোট শরিকের সম্পর্ক নিয়ে বিভ্রান্ত সাধারণ জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।